ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা দেখুন, আমাদের গাড়ির যে স্পিড, আমরা কত নাম্বার গিয়ারে কোন স্পিডে গাড়ি চালাবো, এটা আজকে আপনাদের আমি দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে হাইওয়ে। এবার এখানে দেখুন, আমি প্রথমে গাড়িটা লেফট সাইডে দাঁড় করানো রয়েছে। তো এবার দেখুন, আমি এখান থেকে আস্তে আস্তে তুলবো। তো আমার গাড়িতে এসি চলছে এবং লোডটা দেখবেন আপনারা। ফার্স্ট গিয়ারে আমি কত স্পিডে চালাবো এবং সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফিফথ গিয়ার সব কটা গিয়ারই দেখাবো। তো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। যারা ভিডিওতে নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের অনেক হেল্প হবে এই ভিডিওগুলো থেকে। তো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমি ফার্স্ট গিয়ার দিলাম। এবার পিছনে গাড়ি নেই, দেখে নিচ্ছি। দেখুন, একটা বাইক আসতে বেরিয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখন রাস্তায় উঠছি। দেখুন, রোডের গাড়িটা তুলছি। দেখুন, এই ফার্স্ট গিয়ারে এই দেখুন টানছি। দেখুন ফার্স্ট গিয়ারে যে 20 স্পিড হয়ে গেল। দেখুন, আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। দেখুন, আমার গাড়িতে কোনো লোড পড়লো না, আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। এবার দেখুন, যেই 30 হয়ে গেছে, দেখুন যে 30 হয়ে গেছে, গাড়ি কিন্তু এখন গঙ করছে আমি দিইনি বলে। দেখুন, এবার দেখুন আমি থার্ড গিয়ার দিয়ে দিলাম। থার্ড গিয়ার দিয়ে দিলাম। দেখুন, এবার থার্ড গিয়ারে কিন্তু এই যে চলছে। দেখুন, থার্ড গিয়ারে কিন্তু আপনি পারলে অনেক টানতে পারবেন, ঠিক আছে, পারলে আমি অনেক টানতে পারবেন। তো এবার দেখুন, থার্ড গিয়ারে কিন্তু একটা, দেখুন আমি টেনেই দেখাচ্ছি আপনাকে। দেখুন যাচ্ছে, এখন এই 50-র কাছে গেছে, তাও কিন্তু স্মুথলি চলছে। তো আমরা অতটা নিয়ে যাব না, এই 40-45-এ 40-এ ঠিক আছে। এই 40-এ গেলে আপনারা ফোর্থ গিয়ার দিয়ে দেবেন। দেখুন ফোর্থ গিয়ার আমি দিয়ে দিলাম। দেখুন, এতে কি হলো, আমার 2000 আরপিএম এর নিচে আমার গিয়ারটা শিফট হয়ে গেল, ঠিক আছে। 2000 আরপিএম এর নিচে গিয়ারটা চেঞ্জ করা আপনার মাইলেজটা ভালো দেবে এর ফলে, ঠিক আছে। দেখুন 2000 মাইলেজের 2000 আরপিএম এর নিচে আমি গিয়ারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেখুন, এবার আমি আর ফোর্থ গিয়ারে চলছে। তো ফোর্থ গিয়ারে 50 পর্যন্ত যাব। দেখুন টানছি 50। দেখুন 50 চলে গেছে স্পিড, 50 স্পিড চলে গেছে। এবার হচ্ছে দেখুন, এই 60ও চলে গেলে অসুবিধা নেই। দেখুন 50-60 গেছে। এবার দেখুন আমি একটু টেনে নিলাম, টেনে নিয়ে এবার দেখুন এই ফিফথ গিয়ার দিয়ে দিলাম। দেখুন খুব ইজি ভাবে ফিফথ গিয়ার দিয়ে দিলাম। দেখুন গাড়ির আরপিএম কিন্তু আমার 2000-এর নিচেই রয়েছে। তো এর জন্য কি হয়, আমাদের গাড়ির মাইলেজটা ভালো হয়, ঠিক আছে। গাড়ির মাইলেজ ভালো পেতে গেলে আপনাকে এই নিয়মটা প্রসেস মেনটেন করে চালাতে হবে। তাহলে কি হবে, আপনার গাড়ির মাইলেজটা ভালো দেবে। দেখুন আমার গাড়ি কিন্তু এখন 5 নম্বর গিয়ারে চলছে, কিন্তু আমার স্পিড আছে এই 55-60 এরকম, ঠিক আছে। 60 স্পিড রয়েছে। তো এবার আমি যত খুশি স্পিড টানতে পারি। দেখুন আমার গাড়ি কিন্তু অ্যাক্সেলেটার দিলেই পিক আপ নিয়ে নিচ্ছে। এতে কিন্তু দেখুন আমার 2000 আরপিএম এর উপরে ইঞ্জিন যাচ্ছেই না, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমার ভালোই পিক আপ চলে আসছে। দেখুন যেমন 60 হয়ে গেল, দেখুন 60 ক্রস করে গেছে। এবার দেখুন 60 ক্রস করে গেছে, কিন্তু আরপিএম আমার 2000-এর নিচে। তার জন্য আমার যে এখানে রিয়েল টাইম মাইলেজ দেখাচ্ছে সেটাও কিন্তু এখানে বেশি দেখাচ্ছে, এই কারণেই। এবার আমি একে ওভারটেক করব। তাহলে আমি কি করব, এখন আমার গিয়ার যেহেতু স্পিড ভালোই আছে, একে ওভারটেক করার জন্য স্পিড আমার ভালোই রয়েছে। এর জন্য আমি এখান থেকে ওকে ওভারটেক করে বেরিয়ে গেলাম। দেখুন ওভারটেক করে একে বেরিয়ে গেলাম। পেছনটা আগে দেখে নিয়েছিলাম। এবার আমি বাঁ সাইডের লেনে চলে যাব, কারণ আমি এই সাইডে থাকতে চাই না। বাঁ সাইডের লেনে দিলাম আবার। দেখুন বাঁ সাইডের লেনে চলে গেলাম, ঠিক আছে। বাঁদিকের লেনে ইন্ডিকেটর দিয়ে চলে আসলাম। তো এবার যদি আমি এখানে স্লো ভাবে চালাতে থাকি, তাহলে কি হবে, পেছনের গাড়িটা একে আর ওভারটেক করে বেরোতে পারবে না। তো সে যেরকম যাবে, দেখুন আমার গিয়ার পজিশন কিন্তু 5 নম্বর গিয়ারে রয়েছে। আমি যদি এখানে স্পিড চাই, তাহলে কি করব, অ্যাক্সেলেটার দিলে যদি স্পিড বেড়ে যায়, দেখুন বেড়ে গেল। আমি জানতাম এখান থেকে এটুকুর মধ্যে আমার গাড়ির স্পিড বেড়ে যাবেই, ঠিক আছে। অ্যাক্সেলেটার দিলে দেখুন 70 মতো স্পিড হয়ে গেছিল। দেখুন গাড়ি এখান থেকে উঠে গেল, ঠিক আছে। এবার দেখুন আমি এভাবে চালাবো। যদি আমাকে এখন স্লো করতে হয় তাহলে আমি স্লো করব। তো মেনলি আপনারা যখন ফার্স্ট গিয়ার থেকে সবাই তুলবেন, দেখুন আবার আপনাকে দেখাচ্ছি, স্লো করে দাঁড়াবো সামনে। দেখুন এখানে পুরোপুরি দাঁড়াবো, দাঁড়িয়ে আবার আপনাকে তুলে দেখাবো টোটালটা। দেখুন এখানে আমি একদম স্লো করে দাঁড়াবো। দেখুন এখানে আমি একদম বাঁ সাইডে লেনের মধ্যে আমি সাইডে দাঁড়ালাম, ঠিক আছে। দেখুন স্পিড হচ্ছে 0, আরপিএম 800-1000-এর মধ্যে রয়েছে, এসি চলছে যেহেতু। এবার দেখুন, এবার আমি গাড়িটা আবার তুলছি। দেখুন এই তুলছি, এই তুললাম। দেখুন গাড়ির স্পিড যাই আমার 50 ক্রস হয়ে গেছে। দেখুন এই 20-তে চলে এসছে। দেখুন গাড়িতে কত জোরে একটা আওয়াজ হচ্ছে, গাড়ি টানতে পারছে না। এবার দেখুন ক্লাস ধরে আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। এবার দেখুন গাড়ি টানা শুরু করলো। দেখুন এবার থার্ড গিয়ার দিয়ে দেওয়ার কথা, এবার থার্ড গিয়ার দিয়ে দিলাম। এবার দেখুন 40-তে চলে এসছে গাড়ি, ঠিক আছে। 40-তে প্রায় চলে এসছে। এবার 40 যেই দেখুন ফোর্থ গিয়ার দিয়ে দিলাম। ফোর্থ গিয়ার দিয়ে দিলাম। এবার দেখুন আবার চলছে। এবার ফোর্থ গিয়ারে দিয়ে আমি একটু বেশি স্পিড তুলবো। দেখুন 50 মতো গেলাম, এই 50 হয়ে গেছে। এবার আমি ফিফথ গিয়ার দিয়ে দিচ্ছি। দেখুন 2000 আরপিএম এর নিচেই আমার দেওয়া হয়ে গেল। আর যখন আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে অ্যাক্সেলেটার দিচ্ছিলাম, যখন ফার্স্ট গিয়ার গাড়ি তুলছিলাম, তখন কিন্তু আমার আরপিএম অনেক বেড়ে যাচ্ছিল। তো এর ফলে মাইলেজও কমে যাবে। তো আপনারা ঠিক ঠিক টাইমে গিয়ার চেঞ্জ করা অনেকটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এখন গাড়ি চালানো শিখছেন, তারা কি করবেন, আগে থেকে এই জিনিসগুলো একটু প্র্যাকটিসে রাখবেন, যাতে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই জিনিসগুলো আগে থেকে
প্র্যাকটিস থাকলে আপনাদের। দেখুন আমি সাইড দিয়ে বেরোবো, তাহলে কি করতে হবে, গিয়ারটা আমাকে কমাতে হবে। দেখুন স্পিড কম আছে, তো আমি একটা গিয়ার কমালাম, এসি চলছে যেহেতু, নইলে কমাতে হতো না। দেখুন বেরিয়ে গেলাম, তো ইজি ভাবে আমি বেরিয়ে গেলাম। এবার দেখুন আবার আমি ফিফথ গিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন আমি ডান সাইডে যাবো লেনের জন্য, ডান দিকে ইন্ডিকেটার দিলাম, আমার গিয়ার কিন্তু সেই 5 নম্বরই আছে। দেখুন আমি ডান সাইডের লেনে ঢুকে গেলাম, এবার আমি এখান থেকে স্লো করে দিলাম গাড়ি, এখানে গাড়ি স্লো করে দিলাম, এখান থেকে আমি ইউটার্ন নেবো বলে, ঠিক আছে। দেখুন এখানে ইউটার্ন নেবো, গাড়ি স্লো করে দিলাম। দেখুন গাড়ি ইউটার্ন নিয়ে আমি ঘুরিয়ে নিলাম। এবার দেখুন আবার আমি স্পিড অনুযায়ী ঠিক গিয়ার চেঞ্জ করে দিলাম। দেখুন 40 হয়ে গেছে, ফোর্থ গিয়ার দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কি করবেন, আপনাদের যখন গাড়ি চালাবেন, গাড়ির স্পিডটা এভাবে মেনটেন করবেন, গিয়ার অনুপাতে যে স্পিডটা আপনি চেঞ্জ করবেন সেটা এভাবে করে চেঞ্জ করবেন। দেখুন 50 কাছে চলে গেছে, এবার আমি ফিফথ গিয়ার দিয়ে দিলাম, খুব ইজিভাবে আমি ফিফথ গিয়ার দিয়ে দিলাম। দেখুন গাড়ি এখন স্মুথলি ভাবে চলছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোন গিয়ারে কখন চালাবেন, যাতে আপনাদের গাড়ি ভালো মাইলেজও দেবে এবং আপনার অভ্যাসটাও ভালো থাকবে, আপনার গাড়িও ভালো থাকবে। ঠিকঠাক গিয়ারে ঠিক মতো চালালে আপনার গাড়ি দেখবেন একটা জার্কিং ভাবটা আর আসছে না, গাড়ি আপনার অনেক স্মুথলি কাজ করবে, ঠিক আছে, অনেক স্মুথ ভাবে গাড়িটা আপনার চলবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যারা নতুন শিখছেন তাদের অনেক হেল্প হবে ভিডিওটা থেকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।